আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সরকারি হরগঙ্গা কলেজের ইসলাম শিক্ষার শিক্ষার্থী যারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হলে আজকে তোমাদের উদ্দেশ্যে তোমাদের চতুর্থ অধ্যায় আল কিয়াস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তোমাদের দ্বিতীয় পত্রে আল কিয়াসের আলোচনায় শুরুতেই যে বিষয়টা তোমাদের একটু বলে রাখবো সেটা হলো যে আমরা জানি যে আল্লাহ পাক আমাদের জীবন বিধান হিসেবে, পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে কোরআন এবং হাদিসকে মনোনীত করে দিয়েছেন, যার মাধ্যমে আমাদের জীবনের অধিকাংশ বিষয়াবলী সমাধান আমরা পেয়ে থাকি। হ্যাঁ, তবে কিছু বিষয় আছে যেগুলো নিয়ে নবীজির পরবর্তী সময়ে সাহাবাদের মধ্যে বিভিন্ন রকম সমস্যার উদ্ভব ঘটেছিল, তখন তারা ইজমার মাধ্যমে সমাধান দিয়েছে। কিন্তু আরও কিছু বিষয় আছে যেগুলো পরবর্তীতে উদ্ভব হয়েছে এবং আপাতদৃষ্টিতে মনে হচ্ছে কোরআন ও হাদিসে এসব নতুন সমস্যার সমাধান নেই। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। তো একটু ভালোভাবে চিন্তা করলে বেরিয়ে আসছে যে কোরআন হাদিসের যেসব সমস্যার সমাধান দেওয়া হয়েছে পরবর্তীতে উদ্ভূত সমস্যার সাথে তার সাথে বিভিন্নভাবে মিল রয়েছে। সুতরাং বুদ্ধিমত্তা খাটিয়ে কোরআন হাদিসের দেওয়া সমাধানের আলোকে নতুন সমস্যার সমাধান করতে বলা হয়েছে। তো এই পদ্ধতিটিকেই মূলত কিয়াস বলা হয়। হ্যাঁ, কোরআন হাদিসে যে সমাধান দেওয়া হয়েছে তা হলো সূত্র। একই সূত্র বিভিন্ন স্থানে প্রয়োগ করা যায়। সুতরাং কোরআন হাদিসের সমাধান নতুন পরিস্থিতিতে প্রয়োগ করার নাম কিয়াস। তো কিয়াসের উৎপত্তির ইতিহাস আমরা প্রথমে জানব, যেটাকে হিস্ট্রি অফ দ্য অরিজিন অফ কিয়াস বলা হয়। ইসলামী আইনের চতুর্থ উৎস হলো কিয়াস। মর্যাদাগত দিক থেকে এর অবস্থান ইজমার পরে, কিন্তু প্রয়োগগত বিবেচনায় কিয়াস ইজমার পূর্ববর্তী। কেননা সাধারণভাবে কিয়াসলব্ধ বিষয়েই ইজমা সম্পন্ন হয়। গতিশীল ইসলামী আইনের মূল গতিশীলতা হলো কিয়াস। এর মাধ্যমে গবেষকদের গবেষণা কাজে আত্মনিয়োগ করার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। উন্মুক্ত রাখা হয়েছে মুক্ত বুদ্ধি চর্চা ও স্বাধীন মত প্রকাশের দুয়ার। ইসলামী আইনের আধুনিকায়ন, প্রগতি এবং এর সর্বকালীন ও সর্বজনীন চরিত্রটি অক্ষুণ্ণ রাখার জন্য কিয়াসের বিকল্প নেই। ইসলামী আইনের উৎস হিসেবে কিয়াস কোনো নতুন সংযোজন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে বা সাহাবী রাদিয়াল্লাহু আনহুদের যুগ শেষ হওয়ার পর নবউদ্ভাবিত কোনো বিষয় নয় এটি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগেই কোরআন হাদিসের পাশাপাশি আইনের উৎস হিসেবে কিয়াসের যাত্রা শুরু হয়। আল্লাহ তাআলা তার সুস্পষ্ট নির্দেশের মাধ্যমে কিয়াসের সূচনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিম জাতির সাথে বিশ্বাসঘাতকতার জন্য আল্লাহ তাআলা ইহুদিদের শাস্তি দিয়েছিলেন। এ শাস্তি শুধু তাদের জন্য নির্ধারিত ছিল না, পরবর্তীকালে যে বা যারাই এ কাজে লিপ্ত হবে তাদের জন্য ওই একই শাস্তি কার্যকর হবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআন মাজিদে সে কথা না বলে ঘোষণা দিয়েছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিরা, তোমরা শিক্ষা গ্রহণ করো। সূরা আল হাসর আয়াত 2। তো আল্লাহর এই নির্দেশে মুসলিমদের মধ্যে কিয়াসের ধারা শুরু হয়। তারা এক বিধানের সাথে তুলনা করে এক বিষয়ের উপর ভিত্তি করে নতুন বিষয় বিধান প্রণয়ন শুরু করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিয়াস করেন। তার সাহাবী রাদিয়াল্লাহু আনহুদের তিনি এ বিষয়ে বিশেষ উৎসাহ প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিয়াস
করেন এবং তার সে বিষয়ে ইয়েমেনের প্রেরণের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন তিনি লোকদের মধ্যে কিভাবে ফয়সালা করবে। মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রথমে আল্লাহর কিতাব দ্বারা, সেখানে না পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা, সেখানেও যদি না পাই তাহলে আমি কোরআন সুন্নাহর আলোকে আমার নিজস্ব গবেষণার মাধ্যমে ফয়সালা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এ জবাবে সন্তুষ্ট হলেন। এজন্য তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তো এভাবেই আইন প্রণয়নের উৎস হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই কিয়াসের উৎপত্তি ও বিকাশ ঘটে। খোলাফায়ে রাশিদার শাসনামলে অসংখ্য সমস্যার সমাধানে কিয়াস প্রয়োগ হতে থাকে। সাহাবী রাদিয়াল্লাহু আনহুদের যুগে শেষ হওয়ার পরপরই মুজতাহিদ ইমামগণ কিয়াসের পদ্ধতি ও নীতিমালা গ্রন্থবদ্ধ করেন। ফলে এক্ষেত্রে স্বেচ্ছাচার ও অনিয়মের অবসান হয়ে কিয়াস ইসলামী আইনের আধুনিকতা ও প্রগতির প্রতীক হয়ে ওঠে এবং বর্তমান সময়েও এই কিয়াসের মাধ্যমে বিভিন্ন সমস্যার আমরা সমাধান হতে দেখতে পাই। তো কিয়াসের উৎসর পর এবার আমরা কিয়াসের পরিচয়, ইন্ট্রোডাকশন বা ডেফিনেশন নিয়ে আলোচনা করব। কিয়াস শব্দটি একটি মাসদার বা ক্রিয়ামূল। কাইসুন বা কুসুন শব্দমূল থেকে নিষ্পন্ন। অর্থ পরিমাপ করা, অনুমান করা, তুলনা করা, অ্যাজাম্পশন, similarity between something or imagine। ইবনে মানজুর বলেন, কিয়াসের শাব্দিক অর্থ হলো রদ্দুশ শাই ইলা নাজিরিহি, বস্তুকে তার সমতুল্য বস্তুর দিকে ফেরানো। আল মানার গ্রন্থকার বলেন, কিয়াস অর্থ আর তাকদীর বা পরিমাপ করা। ডক্টর আব্দুল করিম জায়দান বলেন, কাঠামোগত বা অর্থগত দিক দিয়ে বস্তুর পারস্পরিক তুলনা করাই কিয়াস। ইসলামী বিশ্বকোষে এর অর্থ লেখা হয়েছে অনুমান করা, মুক্ত করা, শুরু করা। কারো কারো মতে দৃষ্টান্ত বা উপমা পেশ করা, অনুধাবন করা প্রভৃতি অর্থ কিয়াসের অন্তর্ভুক্ত। ইংরেজি অ্যানালজি কিয়াসের সমার্থক অর্থ সিমিলারিটি ইন সার্টেন রেসপেক্টস বিটুইন ডিফারেন্ট অবজেক্টস। আলাদা লাইনে পরিভাষায় মূল আইন যে যুক্তি বা ভিত্তির উপর প্রতিষ্ঠিত সে যুক্তির আলোকে উদ্ভূত নতুন সমস্যা সমাধানের আল্লাহ নির্দেশিত পদ্ধতি কিয়াস। আল মানার গ্রন্থকার বলেন, আল কিয়াস হুয়া তাকদিরুল ফারঈ বিল আসল ফিল হুকমি ওয়াল ইল্লাত। অর্থ হুকুম এবং হুকুম প্রবর্তনের কারণ ও ভিত্তির মধ্যে শাখা বিধানকে মূল বিধানের সাথে তুলনা করার নাম কিয়াস। তানকিহ গ্রন্থকার বলেন, হুয়া তাদিয়াতুল হুকমি মিনাল আসল ইলাল ফার। অর্থ কিয়াস হলো মূল বিধান থেকে শাখা বিধানের মধ্যে হুকুম স্থানান্তর করা। ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, মূল আইন থেকে ইল্লত বা আইন প্রবর্তনের কারণ ও যুক্তির মাধ্যমে যুক্তিভিত্তিক নতুন সিদ্ধান্তকে কিয়াস বলে। ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, একটি পরিচিত বিষয়ের সাথে অন্য একটি পরিচিত বিষয়ের ইল্লতের মাধ্যমে সমন্বয় সাধন করাকে কিয়াস বলে। এবং আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর মতে কিয়াস হলো আইনের বিস্তৃতি। মূল আইন যখন সমস্যা সমাধানের মোকাবিলায় যথেষ্ট না হয় বা মূল আইনের ভাষা যখন তার উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয় তখন ইল্লতের মাধ্যমে নতুন বিধি আহরণ করতে হয়। এতে আইনের যে বিস্তৃতি ঘটে তাকে কিয়াস বলে। আবার বলতেছি, চমৎকার এই বিষয়টা
ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর মতে কিয়াস হলো আইনের বিস্তৃতি। হ্যাঁ, মূল আইন যখন সমস্যা সমাধানের মোকাবেলায় যথেষ্ট না হয় এবং মূল আইনের ভাষা যখন তার উদ্দেশ্য সাধনে ব্যর্থ হয়, তখন ইল্লাতের মাধ্যমে নতুন বিধি আহরণ করতে হয়। এতে আইনের যে বিস্তৃতি ঘটে তাকে কিয়াস বলে। আগেই আমরা বলেছি কিয়াস মানে অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা। তো মূলত কিয়াস হলো ইসলামে আইন প্রবর্তনের একটি পদ্ধতি। মানুষের গতিশীল জীবনে প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার উদ্ভব ঘটে। এই সমস্যাগুলোর কোনোটার সাথে সরাসরি সমাধান কুরআন সুন্নাহতে পাওয়া নাও যেতে পারে। কুরআন সুন্নাহতে পাওয়া যায় মূলনীতি, পাওয়া যায় সাদৃশ্যপূর্ণ কোনো বিধান। সে মূলনীতি বা বিধানের কারণ ও ধরন বিবেচনা করে নতুন উদ্ভূত সমস্যার ইসলামী সমাধান উদ্ভাবনের পদ্ধতি কিয়াস। তো মূল কথা হলো কিয়াস শব্দের অর্থ অনুমান করা, পরিমাপ করা, তুলনা করা। যে কোরআন হাদিসে যে মূল বিষয়টা রয়েছে সেই মূল বিষয়টাকে ধরে সেটার নিরিখে উদ্ভূত যে কোনো সমস্যার সমাধান করাকেই মূলত কিয়াস বলা হয়ে থাকে। তো এই জন্য আমাদের এই বিষয়টা আসলে যদিও পরিভাষাটা শব্দটা আমাদের যারা আরবি পড়ে অতটা অভ্যস্ত নয় তাদের কাছে নতুন মনে হতে পারে, তো কিন্তু এটার বাংলা অর্থটা সবার কাছে খুব সহজে অনুমেয়, যে তুলনা করা, পরিমাপ করা বা আন্দাজ করা, এরকম আমরা বলে থাকি আর কি। তো যে কোনো বিষয়ের সাথে মূল বিষয়ের সাথে মিল রেখে অনুরূপ একটা বিধান, হ্যাঁ, বা অনুরূপ একটা হুকুম প্রবর্তন করার নামই হলো কিয়াস। আর এটা অবশ্যই ইসলামী শরীয়তের বিধি মোতাবেক ইসলামী জ্ঞানে ব্যুৎপত্তি সম্পন্ন ব্যক্তিত্বগণই এই কিয়াসটা কোরআন হাদিসের আলোকে করতে পারে। তো আজকে কিয়াসের উৎপত্তি এবং তার পরিচয় নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসের পরবর্তী থেকে আলোচনা হবে তোমাদের এই দ্বিতীয় পত্রের এই কিয়াস অধ্যায়, চতুর্থ অধ্যায় কিয়াস, এটা নিয়ে সামনে আরও আলোচনা আসবে। দ্বিতীয় পত্রের এই বিষয়টা আসলে একটু জটিল বিষয় অনেকের কাছে মনে হতে পারে, তবে বুঝতে পারলে খুবই সহজ। তো আশা করব যে তোমরা এই একাদশ থেকে দ্বাদশে যারা উত্তীর্ণ হলে তারা দ্বাদশের শ্রেণীর এই তোমাদের সিলেবাসভুক্ত এই বিষয়টা সুন্দর করে আত্মস্থ করার জন্য সচেষ্ট হবে। বারংবার বিষয়গুলো পড়বে, বোঝার চেষ্টা করবে। যদি না বুঝতে পারো তাহলে আমাকে ইনবক্স করবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।